হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন কটা বাজে সোনা? কটা বাজে? 1:37। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, কারণ আর এখন আমি গুড মর্নিং বলছি। রানিংয়ে বলে দিই তো গুড মর্নিং, অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তার জন্য এখন গুড মর্নিংই বলে দিলাম। এখন তো শুভ দুপুর, তাই না? আর এখন আমি এই স্নান করে আসলাম, আর এই ঢিলা ঢিলা নাইটি, দেখো নাইটিটা সেলাই হয়নি, জানো তো? নাইটিটা সেলাই হয়নি, সেই দীঘাতে ভেঙেছিলাম। যদিও দীঘার ভিডিও তোমরা এখনও পাওনি, ভিডিওটা আমাদের এডিট করা হয়নি। আমরা দীঘা গেছিলাম, তো সেখানকার অনেক ভ্লগ নেওয়া হয়েছে, কিন্তু এডিট হয়নি বলে ওগুলো আমি ছাড়তে পারছি না। আমি এই রেগুলারকার যে বাড়িতে, সেই ব্লগটা আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা পাওনি, ওই জন্যই তোমরা হয়তো জানো না। এই নাইটিটা দীঘাতে ভেঙেছি না আমি, নতুন নাইটিটা, হ্যাঁ দীঘাতে ভেঙেছি আমি, সেলাই হয়নি এই নাইটিটা। হ্যাঁ, এরকম দুটো কালার আছে, এইটা কিনা বুঝতে পারছি না, আর একটা আছে বুঝছিস, এরকম কালারে, মানে অন্য কালারে, এই একটা ডিজাইন একই মনে হয়, এই একটা আর একটা, দুটো নাইটি আমার সেলাই হয়নি। কিরকম বাজে বাজে লাগছে দেখো। তো আজকে কিছু ঘরদোর পরিষ্কার কাজকর্ম চলছিল, এই ইধার কা মাল উধার আর উধার কা মাল ইধার। তো এসব কারণের জন্য আজকে সকাল থেকে আমি ব্লগ শ্যুট করতে পারিনি। এখন আমি স্নান করে এসে দেখতে পাচ্ছ তো, কোনো রকম সিঁদুরটা পরে, লিপ বাম দিয়ে, চোখে কাজলও নেই, দেখো কাজল পেয়েছিলাম আমার হাতে, তো চুলটা আঁচড়েছি কোনো রকম এসে। আমি এখন ভিডিওটা অন করে আগে একটা শট নিয়ে নিই, তারপর আমি রান্নায় যাই। শুধু ভাতটা বসাবো, আর দেখি যদি মনে হয়, কারণ আমার আর এই এত কাজকর্ম করে না ইচ্ছে, শরীরটা একদমই পারমিট করছে না। সকালবেলা শুধু একটা পেস্ট্রি খেয়েছিলাম, একদমই পারমিট করছে না যে আবার বসে আমি কুটাকুটি করে তরকারি রান্না করব। হ্যাঁ, দেখছি কি করা যায়। ভাতটা তো আগে বসাই, তারপর দেখি, নাহলে অনলাইন থেকে তরকারিটা আনিয়ে নেবো, আর ভাতটা শুধু করবো, দেখি কি করি। আর গিয়ে সেদ্ধ ভাত করতে গেলেও এখন পেঁয়াজ কোটো, কোটো, ওই করো সে করো, কিচ্ছু করারই আমার এখন ক্ষমতা নেই, মনে তো চুপ করে শুয়ে থাকি। তো কেন এতটা দেরি হয়েছে তোমাদের দেখাই। এ দেখো, আমার ঘরে ফার্স্টে নিয়ে যাই। হ্যাঁ, এ দেখো, লাইটটা দিই। এ দেখো, এখানে একটা শোকেস ছিল না, তো এই শোকেসটা আমি বাইরে করে দিয়েছি। হ্যাঁ, বলছি কেন করেছি। আর এদিকে এই যে আমার ঠাকুর, এখনো ঠাকুরের পুজো পড়েনি, পুজো হবে, এক্ষুনি হবে, ঠিক আছে? এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তো ওই জন্য পুজো পড়েনি। ছেলেকে বলবো পুজো দিয়ে দিতে, কারণ আমি ওদিকে রান্নার ওদিকে যাব। তো এই যে মোটামুটি এ দেখো, নতুন বেডশিট পেতেছি। এই দেখো, ঠিক আছে? তো এই এইভাবে এই জায়গাটা খালি হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দেখো, জামা কাপড়গুলো এখানে কিছু রাখা রয়েছে, রেগুলার কার পরার জামা কাপড়গুলো। আলমারি না, তোমাদের আমি বলবো, আলমারি দেখো পুরো ভর্তি আছে আলমারি, জানো কোথায় রাখবো, পুরো ভর্তি। এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, তোমাদের কোনোদিন আমি খুলে দেখাইনি, দেখো আলমারি পুরো ভর্তি। হ্যাঁ, আমার এই একটাই আলমারি, তো একটাই আলমারিতে 3 জনের জামা কাপড় হয় বলো? এদিকে এইসব গ্লুকন ডি রয়েছে, আমারও কিছু রয়েছে, এদিকেও গ্লুকন ডি ছেলের, নিচের তলাগুলোতে আমার রয়েছে, কোনো রকম ভাবে এদিক সেদিক করে রয়েছে। মিনিমাম 3 জনের 3টা আলমারি দরকার, তাই না? একটা মেয়েদেরই তো জিনিস প্রচুর আটকাচ্ছে না, পরে আটকাচ্ছি। তো কিছু জামা কাপড় এখানে বাইরে রয়েছে, কিছু জামা কাপড় এখানে বোচকা করা রয়েছে, কিছু জামা কাপড় বোচকা করে খাটের তলায় ঢোকানো রয়েছে, অনেক বাসনপত্র খাটের তলায় বোচকা করে ঢোকানো রয়েছে। চাদরটাকে এরকম লম্বা করে ঝুলিয়ে দিই আমি, যাতে ওগুলো দেখা না যায়, বুঝতে পেরেছো? এইভাবে আমি করি। আর এদিকে ঠাকুরের জায়গাটা দেখছো, এখানে আমি ভাবছি যে ওই থাক মতো পাওয়া যায় না, সেলফ মতো প্লাস্টিকের যে পাওয়া যায়, ওটা একটা নিয়ে আসবো। তাহলে কি হবে, ঠাকুরের এই যে দাঁড়ো, তোমাদের আমি দেখাই ব্যাক ক্যামেরায়।
এই যে এগুলো রয়েছে না, এই যে বাতাসা, নকুলদানা, এগুলো আমাকে কন্টেনার কিনতে হবে। এগুলো সব করে না, আর ওই সেলফ পাওয়া হয় না, ওই প্লাস্টিকের একটা থাক পাওয়া যায়, 3 থাক 4 থাকে, ওরকম না কয়েকটা আমার লাগবে, ঠিক আছে? আমার রান্নাঘরেরও কাজে লাগবে, আর এখানে ঠাকুরের এখানটা দিয়ে দেবো। এগুলো সব থাক একটা জায়গায়, আমি যখন মোছামুছি করবো তখন ওটা শুধু সরিয়ে দেবো আর ওদিক থেকে পরিষ্কার করে নেবো, সুবিধে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এদিকটা দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে দেখো, আচ্ছা বলি এবার আমি কেন শোকেসটা এনেছি এখানে। তোমরা দেখেছো আমি না বুদ্ধদেব খুব পছন্দ করি, তো সেই কারণের জন্য আমার ঘরে অনেকগুলো বুদ্ধদেব রয়েছে। তো বুদ্ধদেবটা তখন দেখছো এই টেবিলের মধ্যে ছিল, এই যে এই টেবিলটার মধ্যে ছিল, ঠিক আছে? তো আমরা নিচে খাওয়া দাওয়া করি, তো সামনেই ঠাকুরটা থাকে, তো সবই বুঝি, কিন্তু কিছু করার থাকে না। অনেক সময় কি হয় না, আমরা নিরুপায় হয়ে যাই, কিছু করার থাকে না, পরিস্থিতি এমন থাকে। আর নিজের বাড়ি হলে না, আমি নিজের মতো করে এইসব দেয়ালগুলোতে না, আমি ওই যে কাছের যেসব হয় না, মানে বুঝতে পারছো, আমি ঠিক বলতে পারছি না ওগুলোকে কি বলে, সেগুলো আমি করিয়ে নিতাম। আমার দেখো গামছা রাখার পর্যন্ত আমার জায়গা খুব একটা নেই। তোমরা জানো অরেঞ্জ মৌসুমি আছে, একটা রুম পুরো ওইদিকে একটা রুম আমার অরেঞ্জ মৌসুমি থাকে। আর ব্যালকনিটা যে একদমই ছোট, তো সেখানে ওই বাইরে যেহেতু জুতো রাখতে দেয় না, ওখানে জুতোর র্যাক রাখা রয়েছে, কিছু এদিক সেদিক জিনিসপত্র ওখানে রাখা রয়েছে, সরু একটা ব্যালকনি রয়েছে। তো সেখানে না তোমার গামছাপত্র ঝুলানো বা আর সব সময় মানুষ না ওই হাত মুছতে গেলে না ওই ব্যালকনিতে চলে যেতে হচ্ছে, তো অসুবিধে হয়। ফলে কি হয় না, এখানে সামনে রাখে যাতে সুবিধে হয়। তো এই যে দরজার উপরে আপাতত এটা কোনো ঠিক নেই, এটা এখানে থাকে, কোনো সময় সোফায় পড়ে থাকে, কোনো সময় ওই এইদিকে এই যে এদিকের এই টেবিলে থাকে, কোনো ঠিক নেই গামছা। এবার ব্যালকনিতে চট করে সবাই বারবার কেউ যায় না, এতটা ক্রস করে কেউ যায় না, ঠিক আছে? আর ওখানেও পুরো প্যাকড আপ হয়ে রয়েছে, হ্যাঁ, কারণ অরেঞ্জ মৌসুমি এখন রোদ খাচ্ছে। আর তারপর তুলসী মঞ্চ রয়েছে, তো এসব কিছু রয়েছে। তো ওই ছোট্ট একটা ব্যালকনিতে একটু মানে অসুবিধে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এই বুদ্ধদেব যেহেতু ওনাদেরকে যেহেতু নিচে রেখেছিলাম, তো আমি কি করলাম, ওই ঘর থেকে শোকেসটা এখানে বের করে দিলাম। শোকেসটাও অ্যারেঞ্জ করার ব্যাপার আছে। দেখো শোকেসটা এই গ্লুকন্ডি করেছে, যা পেরেছে ভিজে ভিজে ঢুকিয়ে দিচ্ছে। আমি না কটা প্লেট কিনবো, কাপ কিনবো, তো সেসব কিছু আমি সুন্দর করে এখানে সাজায় রাখবো, ঠিক আছে? তো এগুলো আমি পরে করব, আপাতত এখন আর আমার শক্তি নেই। দেখো আজকে আমি এইসব কাজ করতে গিয়ে না আমার সারাদিনে শ্যুট হয়নি, একেবারে সারাদিন আমি শ্যুট করতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের তো বলেই দিলাম কটা বাজে। তো এইবার হচ্ছে কি, এই বুদ্ধদেব এনাদেরকে আমি এই যে উপরে রেখে দিচ্ছি, আর এই যে আমার এইদিকে এই যে ওটাও পেছনে ঢাকা চাপা পড়ে গেছে। এই যদি আমার নিজের বাড়ি থাকতো, আমি আরও সুন্দরভাবে সব দেয়ালে করে আমি এগুলোকে লাগাতে পারতাম, কিন্তু আমি একটা পেরেক গাঁথতে পারছি না। তো এইসব নানা রকম কারণের জন্য আমার জিনিসগুলো রাখতে আমার একটু অসুবিধে হচ্ছে। তোমরা এগুলো বুঝে না, তোমরা তোমরা অনেকে অনেক কিছু বলো, অনেক কিছু কমেন্ট করো, যখন করবে না করার আগে কারো পরিস্থিতিটা একটু ভাববে, ভেবে তারপর করবে, ঠিক আছে? সবাই চায় তার নিজের ঘর তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুক, সবারই ইচ্ছা হয়, হ্যাঁ। তো কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা আমার নয়, আমি আমার মতো করে কোনো কিছু এখানে একটা দেয়ালে পেরেক গাঁথতে পারছি না। একটা জামা কাপড় যে টাঙাবো না, যে নর্মালি রেগুলার জামা কাপড় যে লাগে, দেখো দরজার সামনে ওই ছেলেদের জামা কাপড়গুলো মেনলি দরজার সামনে একটা এরকম র্যাকের মতো হয়, ঠিক আছে? আমার ফ্ল্যাটে ছিল, আমার চন্দননগর ফ্ল্যাটে ছিল, আমরা করে নিয়েছিলাম। তো ওখানে রেগুলার জামা কাপড় এরকম ঝুলিয়ে রাখতে সুবিধা, দরজার পেছনে থাকে, কেউ অতটা সামনে দেখা যায় না, ঠিক আছে? তো এখানে করতে পারছি না, সেসব কোনো কিছুই করতে পারছি না, ফলে অসুবিধে হচ্ছে। এদিক সেদিকে জিনিসপত্রগুলো থাকছে, কি করবো বলো? তোমাদের দেখিয়ে দিলাম আমার একটা আলমারিতে মানুষকে রেগুলার পরার জামা কাপড় ঢুকায় তো না। এই শোকেসটায় দেখো বেশি জায়গা নেই, এখানে এইসব কিছু টুকিটাকি জিনিসপত্রগুলো রয়েছে। এমনকি আমার এই যে দাঁড়াও, তোমাদের দেখাই আমি, ওমা দাঁড়াও, এ দেখো আমি দীঘা থেকে একটা জিনিস সরিয়ে এনেছিলাম, দেখো কি অবস্থায় রয়েছে, তোমরা তো বিশ্বাস করো না। এই দেখো, প্রথম যখন গ্লুকন্ডি চলে আসে
সেই সময় আমরা দীঘা চলে গেছিলাম। তো সেখান থেকে এটা করিয়ে নিয়ে এসেছিলাম, দেখো কেয়ার বিশ্বজিৎ লেখা রয়েছে। বাট এটা কোথায় রাখবো বলো, কোথায় রাখবো? এই শোকেসের কোনো একটা কোনায় আপাতত পড়ে আছে, কিছু আমি করতে পারছি না। এটা ঢোকাবো, এটা থাকুক। হ্যাঁ, আপাতত যত্ন করে ওই ভেতরে ঢুকে রয়েছে। ওই যে একই কথা বললাম, আমার যদি নিজের ঘর থাকতো আমি নিজের মতো করে সুন্দরভাবে সমস্ত কিছু সেটিং করতে পারতাম, কিন্তু এখানে আমি একটা পেরেক পর্যন্ত গাঁথতে পারবো না। তো এগুলো তোমরা বুঝতে হয় তোমাদের, আলতু ফালতু কমেন্ট করলেই তো হলো না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে যেহেতু শোকেসের উপরে আর বুদ্ধদেবকে তোমরা নিশ্চয়ই জানো, তো দরজা সোজাসুজি রাখাটা হচ্ছে বেস্ট, ঠিক আছে? পজিটিভ এনার্জিটা ঘরে ঢোকে, এটা নিশ্চয়ই তোমরা অনেকেই নিশ্চয়ই জানো। সেই কারণের জন্য আমার দরজা যেহেতু, দেখে নাও তোমরা, তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো দরজা দেখতে পাচ্ছ তোমরা? তো দরজার মানে এই সামনের দরজা সোজাসুজি আমাকে, না হলে তো আমি যেখানে ঠাকুর পেতেছি ওখানেই আমি রাখতে পারতাম, কিন্তু আমি কেন এখানে রেখেছি? যাতে পজিটিভ এনার্জিটা রুমে ঢোকে, ঘরে ঢোকে, সেই কারণের জন্য দরজা সোজাসুজি আমি রাখতে হবে। তো সেই কারণের জন্য ওখানে আমার কোনো মানে অপশান ছিল না, আমি এই টেবিলটাই রেখেছিলাম। তারপর এখন বুদ্ধি খাটিয়ে সব কিছু করে না, শোকেসটা আমি ও ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম। নিয়ে এসে উপরে রাখলাম। আশা করি এখন নিচে বসে খেতে আমার অসুবিধে হবে না। এমনকি তোমরা জানো না যে আমার ডাইনিং টেবিল ছিল, আমি যখন আগের বাড়িতে ভাড়া ছিলাম তোমরা দেখেছিলে যে আমার ডাইনিং টেবিল ছিল। এবার যখন আমি এই ঘরটা দেখতে এসেছি তখন আমি না সব একটা ম্যাপ করে নিয়েছি, আমার তো এত কিছু জিনিসপত্র আছে, কোথায় কি রাখবো। আমি এখানে বুঝেছি যে আমার এখানে ডাইনিং টেবিল রাখার মতো কোনো জায়গা নেই, এবং ডাইনিং টেবিলটা না, চেয়ারগুলো না, ওই যে মাথার যে ইয়েগুলো আছে অনেক জায়গাগুলো না একটু ভেঙে গেছিলো। তো সেই কারণের জন্য না আমি কি করেছি, ওই ডাইনিং টেবিলটা একজনকে আমি দিয়ে দিয়েছি। ডাইনিং টেবিলটা নিয়ে আসিনি, ডাইনিং টেবিলটা থাকলে আজকে হয়তো আমার সুবিধে হতো, ওখানে খাবার দাবারগুলো রাখতে পারতাম। কারণ রান্নাঘরের থাকটা দেখো, রান্নাঘরে আজকে এত কিছু জিনিস আমি করেছি। এই দেখো এখানে যে সব জিনিসপত্র ছিল ব্যাগে ব্যাগে, তোমার মশলাপাতি সব কিছু দেখো আমি সব এইখানে রেখেছি। আপাতত আমার কোনো কন্টেনার নেই, যেটুকুনি আছে আমি কোনোরকমভাবে এখানে গুছিয়ে রেখেছি, রান্নাঘরের সামনেই রেখেছি, যাতে আমার নিতে সুবিধা হয়। আর ওইখানে যেটুকু থাকপত্র রয়েছে, তো ওখানেও ওই পুরনো বাসনপত্র এসব কিছু রয়েছে, ঠিক আছে? আর ফ্রিজের উপরটা এ দেখো যত বিস্কিট বলো, পাউরুটি, সমস্ত জিনিসপত্রগুলো এ দেখো, পেস্টি সমস্ত যেগুলো নর্মালি লাগে, তো সেগুলো আমি এখানে দেখো। আমার এই ফ্রিজের উপরে যে দেয় না ক্লথ, টেবিল ক্লথ বা ফ্রিজ ক্লথ, তো সেটা আমার নেই। আর আমি এখন কিনতে চাইও না, আমার নিজের বাড়ি না হলে এখন আমি কেনা আমার বেকার। তো আমি পেপার দিয়ে তার উপরে এটাকে এইভাবে করেছি, ঠিক আছে? আর রান্নাঘরের এই জায়গাটা দেখো, বলো আমি কোথায় কি করব? খুবই অসুবিধা। ডাইনিং টেবিলটা আনলে আমার সুবিধা হতো, কিন্তু আমি রাখবো কোথায়? রাখার কোনো রকম কোনো জায়গা নেই। আমি যদি এই যে সোফাটাকে দেখো, এদিকে ছিল সোফাটা, এই জায়গাটাই ছিল, সোফাটাকে ঘুরিয়ে এদিকে করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এদিকে করে দেওয়া হয়েছে। আর ছেলের ঘরে চলো তোমাদের দেখাচ্ছি। ছেলের ঘরে বাবাই, এই দেখো ছেলের ঘরটা তোমাদের দেখাই। লাইট জ্বালতে লাগবে নাকি? না, লাইটটা জ্বালতে লাগবে। এই দেখো ছেলের ঘরে মোটামুটি এরকম সমস্ত লাগেজ পত্র দেখো, প্রচুর জামা কাপড়। আমরা কাজে যাই, ওই যেটা মনে হয় এক একটা লাগেজ থেকে জামা কাপড় বের করে বিছানায় রাখি, বিছানায় রেখে তারপর কাজে যাই, আবার সেই টাল হয়ে থাকে, তারপর এসে আবার আমাদের ঢুকাতে হয়। কারণ সব জামা কাপড় তো লাগে না, পুরো প্যাকটা, এইসবে পুরো জামা কাপড় প্যাকটা, ঠিক আছে? আর এই তো হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এটা তো তোমরা দেখেছোই, এইমাত্র ইয়ে করলাম না, গোছালো হয়ে গেছে। এই বাবা, এই দেখো আমার এই যে ড্রেসিং টেবিল, যেগুলো আমার লাগে মোটামুটি সেগুলো আমি এই সামনের উপরে রেখেছি। দেখো এত কারি নেল পালিশ, কোন কালার নেই আমার, কিন্তু হাত দেখো পরার সময় নেই, বুঝতে পেরেছো? আমার
এর ভিতরে তোমাদের এটা আমি খুলতে পারছি না, যদিও এই যে এখানে এগুলো রাখা রয়েছে, এই যে এগুলো রাখা রয়েছে, হ্যাঁ, তো এগুলো সরিয়ে এখন করতে হবে। এর ভিতরে মানে প্রোডাক্টে ভর্তি, কিন্তু আমার সাজগোজ করার সময়টুকুনি নেই, ঠিক আছে। এইভাবে এই যে এখানেও প্রচুর জিনিসপত্র তোমাদের দেখাতে পাচ্ছি, এই দেখো এই পাশেও প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে, আর ওই ঝাড়ুটা বিছানা ঝাড়ু দেওয়া, প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে। আমার বড় টেরিটা ছেলের ঘরে এনে রেখে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে এই দেখো ছেলে জামা কাপড়গুলো পর্যন্ত এই যে দরজার এখানে হেলান করে রাখতে হচ্ছে, পেছনে একটা আমি কোনো হুকের কোনো কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না কি করব, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। এই এতক্ষণ ধরে আমি এই সব কাজকর্ম করছিলাম, ঘর মুছলাম, সব কিছু করে ঠরে, ওদিকে ব্যালকনি সমস্ত কিছু পরিষ্কারপত্র যতটা পেরেছি করেছি, ঠিক আছে। এর বেশি আর করাটা আমার উচিত নয়, কারণ আর কি করব, এর থেকে বাইরে তো আমি আর কিছু করতে পারবো না। এই জায়গাটা দেখো কতটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখো এই জায়গাটা শোকেসটা চলে গেছে, কতটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার নিজের বাড়ি থাকলে থোড়ি না এরকম থাকতো, দেখতে আমার বাড়ি কত সুন্দর করে আমি সব সাজাতাম গুছাতাম, ঠিক আছে। তো চলো আর আমি যাই, আমি দুটো কটা ভাত বসাই। আর সোফাটা, এই যে সোফাটা এখানে জামা কাপড়গুলো সব রাতে গোছগাছ করছিলাম না, তো এখানে এগুলো রয়েছে, এগুলো সব আমি সরিয়ে দেবো। তো আমি আগে ভাতটা বসাই দেখি অনলাইন থেকে তরকারি বসানো, অনলাইন থেকে তরকারি আনিনি নাকি, ভাতটা বসা অনলাইন থেকে তরকারি আনি নিলে তাহলে ঝপাং করে খাওয়াটা হয়ে যাবে। ভাতটা করে নিই, ভাতটা করতে কতক্ষণ লাগবে, মিনিট 15। তো ভাতটা পেটে এখন না দিলে না, আর শরীরটা একেবারেই পারমিট করছে না, আর মাথাটা পুরো যন্ত্রণা করছে। তো চলো আমি পরে আসছি, ঠিক আছে। ওই ফোনটা রোগা আসবে, মুটকি কি করে আসছে গো, তুমি ঠিক করে নাও। থাক বলো, ভাত রান্না করেছি, কিছু বলছে না, দেখো হাসতাছে। আমি দেখতাছি ধোয়া উঠছে দেখছো, এখন ভাত রান্না করলাম, ভাত হলো আর তরকারি হলো, আলুর তরকারি বসালাম, আবার হোটেল থেকে আনাবো। আনতে গেলে তো বুঝছির টাকা, তারপর খাবার ভালো হবে না। কেউ খেতে পারবে না, মেন কথা হচ্ছে খাবার ভালো হবে না। এই মাত্র মুড়ি খেয়েছে, মুড়ি আর চানাচুর, খিদে চাপতে পারিনি। মুড়ি আমার কতক্ষণ, আধা ঘন্টা লাগলো তাই না, গুছাতে করতে হয়ে গেল, তো দুটোকে দুদিকে বসিয়ে দিয়েছি। এই মাত্র মুড়ি খেলো আর পারছে না, মুড়ি চানাচুর, ওই জন্য ওকে অল্প ভাত দিয়েছি, লাগবে নেবে। আমি তরকারি আর ঘর পুরো চকচক করতাছে। এদিকে চলে গেছে, এখানে কেমন লাগছে, মোটা মোটা লাগছে গো, আমার কেন মোটা লাগে জানো, মোটা লাগছে। সবাইরা শুনছে, দেখো সবাইরা শুনছে। তরকারি অরেঞ্জ মৌসুমি কুম করতেছে। তুলসী পাতা দিয়ে আনা হয়নি না আজকে তুলসী পাতা দেওয়া হয়নি, আছে তো, দেবো তো, এখনই দেব। ভাত আর আলুর তরকারি। এই তরকারি করেছি তরি ভরিতে যা হয়, এই যে এই তরকারি করলে মোটামুটি সবাই খেয়ে নেয়। এই যে দেখছো, এই আলুর তরকারি, আর এই যে ভাববে যে এত জল, একেবারে জল, এরকম জল, এই জল এখনই শেষ হয়ে যাবে। এই জল গ্লুকন ডি, ওই জল খায়। আমি ছেলে খেলে একটু শুকনো করে দিতাম, কিন্তু জল খায়। এই যে ছেলেকে আলু দিতে হবে, ছেলে আবার ঝোলটা বেশি পছন্দ। চল যাচ্ছে তো, কি
যাচ্ছে? সোফা ওদিক চলে যাচ্ছে, হেলান দিচ্ছে। ও, সোফাটা সরছে। বাবা আয়, বস। বসো, বসবো না? আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? পরে আসছি। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 6:33। আমার মুখ চোখের অবস্থা দেখছো কি হয়ে আছে? ওই যে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দে মাথা তো তখনই বললাম মাথাটা আমার যন্ত্রণা করছে, অল্প অল্প যন্ত্রণা করছিল, এখন যন্ত্রণা আরও বেড়েছে। এই হয় মাইগ্রেনের সমস্যা থাকলে না, গরম বেশি হিট পড়লে মাথাতে ওই যন্ত্রণাটা শুরু হয়। এখন গানটা চালিও না, এমনি কিছু চালাও, গানটা চালিও না, কপিরাইট আসবে। ওই মাইগ্রেনের যাদের সমস্যা আছে তারা নিশ্চয়ই জানো, ওই বেশি হিট পড়লে, যেমন ওই স্পা করতে গেলে হিট দেওয়া হয়, হিট পড়লে, রোদের তাপটা পড়লে মাইগ্রেনের যন্ত্রণাটা হয়, ঠান্ডা লাগলে মাইগ্রেনের যন্ত্রণাটা বাড়ে। সেরকমই আজকে সারাদিনে এই সকাল থেকে ওই যে কাজ করেছি না, কোনো চাদর নেই, কোনো মাফলার নেই, কোনো ওড়না পেঁচাই নেই, কিছু। চাদর নিয়েছিলাম কিন্তু চাদর গায়ে দিয়ে না কাজ করতে পারছিলাম না, ফলে কি হয়েছে আমি চাদরটা সরিয়ে দিয়েছি। এবার ওইভাবে কাজটা করেছি তো পুরো ঠান্ডাটা মানে মাথায় লেগেছে, যন্ত্রণা। আমি মানে দুপুর থেকে আমি মানে ওই যে দুপুর কি ওই তো বিকেলবেলা খাওয়া দাওয়া করলাম 3টে এরকম হবে হয়তো, আমি জানি না। তোমরা, আমি তো কি বলেছি তখন জানি না, তোমরা তো ভিডিওটা দেখেছো তো তোমরা বুঝতে পারবে তখন কটা বাজছিল যখন খাওয়া দাওয়াটা করলাম, জানি না আমি টাইম বলেওছি কি না। তারপর বাসন পাতাতে তো খেয়েছি, তারপর তোমার ওই যেটুকু ধোয়াধুয়ি মাজার ছিল সেগুলো ধোয়াধুয়ি করে আমি ভাবলাম কি একটুখানি শোবো, আমার যন্ত্রণাটা কমে যাবে, কিন্তু শুতেই পারছি না। ফোন ধরে এভাবে যে দেখবো, ফোন দেখতে পারছি না, শুতে পারছি না, এত যন্ত্রণা করছে। এখন আমার হাতিবাগানে যাওয়ার ছিল, কিছু জিনিসপত্র কেনার ছিল, আমি হাতিবাগানে যাব, কারণ এখানে না বিশাল দাম চাইবে, মেঝেতে চলা যাচ্ছে না। তো ঘরে পরার জন্য কি 3 জনের চটি নেব, একটু মোজা নেব। আমি সেদিন গ্লুকন্ডিকে বলেছিলাম যে মোজা বিক্রি হচ্ছিল ট্রেনে, মনে হয় যতদূর সম্ভব আমি বলেছিলাম যে নিয়ে নাও, তো তখন মোজাটা নেয়নি। হ্যাঁ, তাই তো আমি বলছি যে তুমি সেদিন মোজাটা কিনতে দিলে না, দেখো খালি পায়ে নিচে মোটেও মানে নিচে নামা যাচ্ছে না, চলা যাচ্ছে না, বাইরে বেরোতে গেলে মোজা না পায়ে দিলে না, যতই আমি উপরে সোয়েটার পরি মোজা পায়ে না দিলে না দারুণ কষ্ট হচ্ছে। পাটা যদি ঢাকা থাকে না, লেগিংসটা পরা থাকে বা জিন্স পরলে তো এই সময় বেশি ভালো হয়, আর মোজাটা যদি পায়ে থাকে অনেকটা আরাম হয়। আর ওই মানে খালি মোজা ছাড়া জুতো পরা দারুণ কষ্ট হচ্ছে। তো কিছু ছোটোখাটো জিনিসপত্র আনার ছিল আমারও, কিছু মানে রান্নাঘরের কিছু জিনিসপত্র, প্লেট, তারপর ওই র্যাক বলছিলাম না, তো সেসব কিছু আনার ছিল। তার জন্য আমি হাতিবাগানে যাওয়ার ছিল, মানে একটুখানি শুই আমি, তারপর বিকেলে সন্ধ্যের দিকে একটু বেরোবো। তো আমি পারছি না আর, এই মাইগ্রেনের যন্ত্রণাটা যখন এই যন্ত্রণাটা যখন শুরু হয় না, প্রচণ্ডভাবে বমি পায় আর শরীর প্রচণ্ড অস্থির করে, কিচ্ছু ভালো লাগে না, শোয়া যায় না, বসা যায় না, কোনো কাজ করা যায় না, খাওয়া যায় কিছু না, যেটুকু করা হয় জোর করে। ওই জন্য আর যেতে পারছি না, কারণ আমি অতটা আর আমি নিতে পারবো না, এতটা পরিমাণ যন্ত্রণা করছে, আমি হাতিবাগান যেতে পারবো না। তারপর এই জাস্ট আমি ওকে বললাম যে আমি যাই তাহলে ফুলবাগান থেকে কিছু যেটুকু আমার দরকার সেটুকু করে নিয়ে এসে, মানে বলে আবার এসে বিছানায় উঠে বসে পড়লাম, ইচ্ছা করছে না। আর বাড়িতে ওই যে যা ভাত তখন রান্না করলাম, আলুর তরকারি করলাম, তোমরা দেখেছো তো, ওই ভাত কটাই মানে যা ভাত আছে 2জনকার হয়ে যাবে, 1জনকার ভাত দরকার। হ্যাঁ, ওই ছোট হাঁড়িতে তো মানে 2 বেলার ভাত আটে না। হ্যাঁ, তো আমি অল্প করেই চাল নিয়েছিলাম, আর 2জনের মতো ভাত আছে, মানে 2জনের ভাত আর একটু খানা থাকবে হয়তো। হ্যাঁ, কারণ গ্লুকন্ডিও রাত্রিবেলা অল্প খাই, আমি অল্প খাই, মানে 3 জনের পুরোপুরি হবে না। তো দেখি অনলাইন থেকে ওই রুমালি রুটি অর্ডার করবো, কারণ ছেলে তো রুটি খেতে ভালোবাসে, গরম গরম রুটি দিয়ে আর ভাত দিয়ে
ও ভাত খুব একটা পছন্দ করে না, বিশেষ করে রাত্রের দিকে ও পরোটা রুটি মানে এইসব জাতীয় জিনিসগুলো পছন্দ করে। আর আমি আর গ্লুকন-ডি ভাত ছাড়া আমাদের যতই ঠান্ডা লাগুক যতই কিছু লাগুক আমরা ভাত ছাড়া আমাদের চলে না। তো আমি আর গ্লুকন-ডি ভাত খেয়ে নেবো, ছেলের জন্য রুটি আনিয়ে নেবো, রুমালি রুটি, ওই দিয়ে আলুর তরকারি দিয়ে, আর বাড়িতে ওই মিষ্টি আছে ওই দিয়ে হয়ে যাবে। কিন্তু এখন আমি যেতে ইচ্ছা করলেও না আমি মানে পারছি না, আমার শরীরই পারমিট করছে না, একদম পারমিট করছে না। এই ভিডিওটায় আর আমি কিছু হয়তো দেখাতে পারবো না, ভিডিওটা হয়তো আমাকে এখানেই শেষ করতে হবে। হ্যাঁ, জানি না কত মিনিটের ভিডিও হলো, প্রচুর দারুণ কষ্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মুখ চোখ দেখে, মানে আমি চোখ খুলে রাখতে পারছি না, ইভেন ঘুমাতেও পারছি না, যে ঘুমালে একটু মাথা যন্ত্রণাটা কমবে। তারপর গ্লুকন-ডি বলছে একটু সর্ষের তেল দাও। এবার সর্ষের তেল যে দেবো আমি, আমার না বালিশের ওই মানে বালিশের কভারগুলো চেঞ্জ করেছি, তো এখন তেল দিলে ওর উপরে শুলে তো পুরো বালিশের কভারগুলো পুরো নষ্ট হবে। হ্যাঁ, তো সেই তাওয়ালও কেনার ছিল, ছোটো ছোটো তাওয়ালগুলো, তেল যেহেতু মাখি তো মাথায়, তো তাওয়াল যা নোংরা হবে তাওয়ালটার উপরে হবে। হ্যাঁ, বালিশের ওই কভারের ওই তেল চিটাগুলো না একদম উঠতে চায় না। তো এইসব ছোটোখাটো জিনিসপত্রগুলো আমার কিছু কেনার ছিল। হ্যাঁ, কিন্তু এবার বেরোতেও পারছি না, ফুলবাগান চত্বরে দারুণ 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 দাম, মানে গলা কাটা দাম। তারপর গ্লুকন-ডি এর যে ও কিটো জুতো পরে, সেই জুতোটা পর্যন্ত ছিঁড়ে গেছে, দীঘাতে গেছিলাম সেখানে ছিঁড়ে গেছিলো, ওই জুতোটাও কিনতে হবে। আমি ছেলেকে নিয়েই যাবো, ওকে নিয়ে যাব না, কারণ তোমরা তো জানো নিশ্চয়ই ওকে নিয়ে গেলে ঠিক আমি একটা কেনাকাটাটা করতে পারি না মনের মতো করে, কারণ ও এটা না ওটা না করে, তো নিজের মতো করে ঠিক আমি কেনাকাটাটা করতে পারি না। ওই জন্য আমি ছেলেকে নিয়েই যাব, তবে আজকে আর যাওয়া হবে না, একদমই যাওয়া হবে না। আমি এখন ওই একটু শুতে তো পারছি না, একটু চুপচাপ শুয়ে থাকি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জানি না কালকে সকালের মধ্যে ঠিক হবে কি না জানি না। মাইগ্রেনের যন্ত্রণা সাধারণত শুরু হলে মিনিমাম 3 দিন তো আমার থাকে, চট করে যায় না। হ্যাঁ, তো দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে, ঠিক আছে? তো কালকে আসছি, ততক্ষণের জন্য তোমরা সবাইরা ভালো থেকো।